আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারের ঠিক কালেমা চত্বরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু দেখাতে চাই, আমার ঠিক বাম পাশে এখানে কিন্তু প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে এই ডিএনকে পরিবহন এবং জয়পাড়া পরিবহনের যেই অবৈধভাবে যেই স্ট্যান্ডটি দখল করে আছে দোহার পৌরসভার যেই জায়গাটি, সেই জায়গাটি এই দখল নিয়ে কিন্তু সাধারণ জনগণের মাঝে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এখানে যেই 15 বছরেরও বেশি সময় ধরে যেই দখলবাজি, সেই দখল নিয়ে কিন্তু সাধারণ যেই পথচারী রয়েছে, এখানে ব্যবসায়ীরা রয়েছে, তাদের মধ্যে এক ধরনের এখানে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে যে এই দোহার পৌরসভার যে প্রাণকেন্দ্র ঠিক এই জায়গাটিতে কিভাবে এই পরিবহন দুটি দখল করে বসে আছে। এই নিয়ে দীর্ঘ 15 বছরে তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়েও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সংবাদ প্রচার হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই জায়গাটি থেকে কোনোভাবেই সরানো যায়নি এই দুই পরিবহনের রাজত্ব। এরই মাঝে ঠিক গত বছরের 5 আগস্টের পর সরকার পতনের ঠিক পরপর থেকেই কিন্তু ফুঁসে ওঠে সাধারণ জনগণ এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের লিখিত অভিযোগ প্রদান করেন দোহার পৌরসভার প্রশাসক এবং দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। আমি এরই মধ্যে কথা বলেছি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দোহার পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুমের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত কিছুদিন আগেও আইনশৃঙ্খলা বাহিনীর যেই মিটিং হয়, সেই মিটিংয়ে কিন্তু তারা আলোচনা করেছেন এবং বেশ কয়েকটি আলোচ্য বিষয়ের মধ্যে কিন্তু ঠিক এই দোহার পৌরসভার যে অংশটি রয়েছে, এই দখলের যে রাস্তাটি দুই পরিবহনের, সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে ঠিক 1 মাসের আলটিমেটাম কিন্তু এই বাস মালিকদেরকে দেওয়া হয়েছে এখান থেকে সরিয়ে নিতে, এই রাস্তাটি অবমুক্ত করার জন্য এখানে কিন্তু তাদের 1 মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে। প্রথমে 15 দিনের আলটিমেটাম দেওয়ার পরে বাস মালিকরা কিন্তু তারা 1 মাসের সময় নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এই প্রশাসকের মাধ্যমে যে আগামী 1 মাসের মধ্যে এই জায়গাটি দখলমুক্ত করা হবে। পাশাপাশি এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, গত কয়েক মাস আগেও যখন বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, তখন থেকেই কিন্তু এ নিয়ে আলোচনার সৃষ্টি হয় এবং ঠিক তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যারা কর্তৃপক্ষ মালিকরা রয়েছেন তারা কিন্তু এখানে প্রায় 6 মাসের সময় চেয়ে নেয়। ঠিক 6 মাসের সময়ের মধ্যে সেখানে প্রশাসন কিন্তু তাদেরকে কোনো ধরনের সময় দেয়নি, কিন্তু পরবর্তীতে আবার যখন বিষয়টি আলোচনায় আসে তখন কিন্তু ঠিক 1 মাসের একটি আলটিমেটাম দেয়া হয়েছে। এখন সবশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে সাধারণ মানুষের জনদুর্ভোগ এড়াতে এখানে মানুষের চলাচল এবং যানবাহন চলাচলের নির্বিঘ্ন করতে কিন্তু জায়গাটি দখলমুক্তের জন্য সকলেই আবেদন জানিয়েছেন। এই রাস্তাটি কিন্তু দোহারের যে প্রাণকেন্দ্র জয়পাড়া, ঠিক এই কালেমা চত্বর আপনারা দেখতে পাচ্ছেন, এই কালেমা চত্বরের সামনে থেকে যে অভিমুখ থেকে ঠিক খারাকান্দা এলাকা পর্যন্ত এই রাস্তাটি কিন্তু দোহার পৌরসভা রাস্তাটি এটি শেষ হয়েছে এবং সেখান থেকে আঞ্চলিক মহাসড়ক যে দোহার থেকে ঢাকার যে যাতায়াতের যে রাস্তাটি, সেই রাস্তাটি এই রাস্তাটি কিন্তু বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হয়, যদিও এই রাস্তাটির অর্ধেকেরও বেশি জায়গাটি কিন্তু দীর্ঘদিন ধরে এখনও কিন্তু কাজ শেষ হয়নি এবং তারই অভিমুখে এই যে দুটি পরিবহন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক কালেমা চত্বরের সামনেই কিন্তু দুটি পরিবহন তারা এই সরকারি দোহার যে পৌরসভা, সেই পৌরসভার জায়গাটি কিন্তু দখল করে আছে। যারা পথচারী রয়েছেন তারা এই দোহার পৌরসভার যে রাস্তাটি, যেটি ডিএনকে পরিবহন এবং জয়পাড়া পরিবহন দখল করে রেখেছে, এ থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। এখন দেখার বিষয় যে ঠিক এই জায়গাটি আগামী 1 মাসের আলটিমেটাম যেটি দেয়া হয়েছে, তারই মধ্যে আসলেই কি এই জায়গাটি অপসারণ হয় কিনা এখান থেকে এই দুই পরিবহন, এটি দেখার বিষয়। সাধারণ মানুষ বলছেন যদি এখান থেকে দুটি পরিবহনের রাজত্ব এবং দখলবাজি দুটি অপসারণ করা যায়, তাহলে এখানে সরকারি যে দোহার পৌরসভার জায়গা সেটি অবমুক্ত হবে এবং চলাচলের জন্য সাধারণ মানুষের যে যাত্রাপথ সেটি কিন্তু আরও শিথিল হবে।
এই ছিল ঢাকার দোহারের জয়পাড়া কালেমা চত্বর থেকে সবশেষ। কাজী জুবায়ের আহমেদ, চ্যানেল এস, দোহার, ঢাকা।